আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হক মুন্না, কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, আগারগাঁও, ঢাকাতে। আজকে আপনাদের সামনে এসেছি বাচ্চাদের মাথা ব্যথা নিয়ে একটু কথা বলতে। বাচ্চাদের সাধারণত মাথা ব্যথা খুব কম করে। কোনো বাচ্চা যদি মাথা ব্যথা করে তার মা এবং বাবারা খুবই উদ্বিগ্ন হয়ে যায়, কারণ মনে করে আমার এই ছোট বাচ্চা কেন তার মাথা ব্যথা করবে। বাচ্চাদের বেশিরভাগ মাথা ব্যথার কারণ কিন্তু মস্তিষ্কের বাহিরের রোগগুলো। যেমন একটু উদাহরণ দিই, অনেক বাচ্চা ভারী ব্যাগ নিয়ে স্কুলে যায়, ভারী ব্যাগের কারণে তার কাঁধে টান পড়ে, সেখান থেকে কিন্তু কাঁধ, ঘাড় এবং মাথা ব্যথা করতে পারছে। অনেক বাচ্চারা বুঝে না যে সে চোখে কম দেখে। বাচ্চাদের চোখে দেখার সমস্যা, বিশেষ করে মায়োপিয়া, কিন্তু এখন খুব কমন। বাচ্চার মা বা বাবার যদি দৃষ্টিশক্তির সমস্যা থাকে তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা আরও বেশি। এখন দেখেন, একটি ছোট বাচ্চা, তার তো পারিপার্শ্বিক সম্বন্ধে জ্ঞান কম। সে যে চোখে কম দেখছে এটা কিন্তু সে জানে না। এবং মায়োপিক বা হাইপারমেট্রিক পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডের লেখা দেখার জন্য তখন কপাল কুঁচকিয়ে বা চোখ ছোট করে দেখার চেষ্টা করে। এতে মাথার ফ্রন্টালিস বা অরবিকুলারিস অকুলি মাসেলের উপর অত্যধিক চাপ পড়ার কারণে কিন্তু মাথা ব্যথা করে। অনেক বাচ্চার কান পাকা রোগ থাকে। কানে যদি বারবার ইনফেকশন হয়, কান এবং মাথা কিন্তু খুব কাছাকাছি, তখন কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথার এইসব জায়গাগুলোতে ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস থাকে। যেসব বাচ্চাদের বারবার ঠান্ডা লাগে, সেখান থেকে সাইনোসাইটিস বা সাইনাসে ইনফেকশন হয়ে যাওয়ার এক ধরনের রোগ হয়, যেটাতে তীব্র মাথা ব্যথা হয়। যেটি আমি বলতে চাচ্ছি, বাচ্চাদের মাথা ব্যথার বেশিরভাগ রোগ কিন্তু মস্তিষ্কের বাহিরের রোগ। সাধারণ একটু নাকে ইনফেকশন হলো, কানে ইনফেকশন হলো, বা অনেকের দাঁতে এই সমস্যা থাকে, অনেক বাচ্চাদের ডেন্টাল ক্যারিজ থাকে অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে, সেটা থেকেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। অন্যান্য কিছু প্রাইমারি হেডেক বাচ্চাদের ক্ষেত্রে যদিও অত প্রিভ্যালেন্ট না, তাও কিন্তু আমরা পাচ্ছি। বাচ্চাদের কিন্তু মাইগ্রেন হয়। বাচ্চাদের মাইগ্রেন যদি হয়, এক্ষেত্রে মাথা ব্যথার সাথে পেটে ব্যথার সমস্যা খুব বলে, এবং এই মাথা ব্যথাতে তার চোখে দেখতে সমস্যা এবং বমিও কিন্তু হয়ে থাকে। বাচ্চাদের মাইগ্রেনের পরিমাণ কম, কিন্তু হয়। বাচ্চাদের কি টেনশন টাইপ হেডেক হয়? আমরা বইপত্রে বা জার্নালে পাই যে কিছু কিছু বাচ্চার কিন্তু হয়। পড়ালেখা নিয়ে চিন্তা, বাচ্চার ফ্যামিলি লাইফ, বিশেষ করে তার বাবা মার মধ্যে যদি কোনো বিবাহ বিচ্ছেদ বা ঝগড়াঝাটি বা কোনো পারিবারিক অশান্তি যদি সে দেখে ফেলে, সেক্ষেত্রে কিন্তু টেনশন টাইপ হেডেক বাচ্চা এবং কিশোর বয়সের ছেলে বা মেয়ের ক্ষেত্রে হতে পারে। কিছু কিছু বাচ্চার সিরিয়াস টাইপের রোগের জন্য কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে, যেমন মেনিনজাইটিস। জ্বরের সাথে যদি মাথা ব্যথা হয়, তীব্র ঘাড়ে ব্যথা থাকে, সেটা কিন্তু মেনিনজাইটিস একটি রোগের উপসর্গ হিসেবে আমরা ধরে থাকি। বাচ্চাদের কিন্তু ব্রেইনের খুব খারাপ টাইপের কিছু রোগ হয়ে থাকে, যেমন বাচ্চাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার টিউমার কিন্তু খুব কমন। সেজন্য কোনো বাচ্চা যদি বলে থাকে তার তীব্র মাথা ব্যথার সাথে বমি হয় এবং চোখে ঝাপসা দেখে, তাহলে আর দেরি না করে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।